কবে ভাঙ্গা পড়ছে? বন্যার পানি। দর্শক আমি হচ্ছে বাঁশখালীতে আছি, বাঁশখালী। এই জায়গাটার নাম কি? কত নম্বর ইউনিয়ন? 6 নাম্বার ওয়ার্ড, ইউনিয়ন 4 নাম্বার। জায়গার নাম কি? জায়গার নাম মাইসপাড়া। মাইসপাড়া। দর্শক দেখেন পানি গেছে গা, কিন্তু কষ্ট তো আর শেষ হয় নাই, দুঃখ তো আর শেষ হয় নাই। ঘরের অবস্থা দেন একদম পুরো ঘর ঢেবে গেছে। এই ঘরটা করতে কেমন খরচ হতে পারে? অনেক টাকার দরকার। ঘরের মতো ঘর করতে গেলে তো অনেক টাকা লাগবে। আনুমানিক কেমন লাগতে পারে? অফসত সেমি ফাঁকা ট্রেন দিয়ে যদি বান্ধিলে লাখও লাগে, 1.5 লাখও লাগে। আর কি এদুগুন দেওয়ান হইতে রকম না, যা খুশি লাগে তা দিবেন। আর অন্যকে আর দিত না তোর ফারার মেনছি আর কি ফাইনে অনরান নানি জুন আর রাই রাত তাতে দের ইম ফাইদ দে। আপনার নাম কি? আর নাম শাহানা আক্তার। আপনি কি গৃহিণী? বাসায় কোনো কাজ কাম করেন না তো? চাকরি করেন না তো? না, কিছু না করি। গৃহস্থ কাজ করেন? জি। জমি জমার ধান টান লাগান নাকি লাগান না? জমি আর আব্বুতুন কিছু নাই। কিছু নাই? কিছু নাই। দর্শক এই দেখেন অবস্থা, এই শাহানা আক্তার আপা, এই দেখেন অবস্থা। পানি চলে গেছে কিন্তু অবস্থাটা দেখেন, ঘর যেভাবে শুয়ে পড়ছে, এই ঘরে আর থাকার মতো অবস্থা নাই। আমি বলবো আপনারা যারা ভিডিও দেখতেছেন বুঝতে পারতেছেন, এই যে ঘরটা দেখেন, দেখেন একটু ভাই ভালো মতন, একদম শুয়ে পড়ছে পুরো পরিবার নিয়ে। এই ধরেন হচ্ছে মানে বন্যা তো একটা রকম সমস্যা, বন্যার পরে আরো ভয়াবহ সমস্যা, কারণ ঘর তো নাই, থাকবো কোথায়? আর হুট করে ধরেন যে এই সব গ্রামগঞ্জে থাকা মানুষগুলা ধরেন 1 লাখ 2 লাখ টাকা তো আর ম্যানেজ করা সম্ভব হয় না। 1 লাখ 2 লাখ টাকা এখন ম্যানেজ করে এরা করতে পারবেন না, এলে তৌফিক নাই। মানে এক বান্টন কিনিবার এবার 200-500 টুনি লাগে উদয় গুন দিবার মতো তৌফিক নাই। বলছে যে একবার টিন কিনার বা কোনো 200 500 1000 টাকা লাগার মতো তৌফিক নাই। দেশে বিদেশে কুলি হাঙ্গরে এতক্ষণ হাই বাজার বাতাস বর্ষা যদি বই তাহি কিস্তু মিস্তু লই এরা এগিনে তো জামালাত তাহি দুকুত তাহি। আচ্ছা, আপনার বিকাশ নাম্বার আছে? জি। দর্শক এই আপার বিকাশ নাম্বারটা আমি এখন স্ক্রিনে দিয়ে দিব, আপুর মুখেই শুনবো। আপনারা হচ্ছে এই একটু যে যা পারেন আপনারা হচ্ছে এই বোনটির জন্য এগিয়ে আসেন। দেখেন আপনি যদি 100 টাকা 50 টাকা করে পাঠান, দেখবেন যে এই 1 লাখ টাকা হইতে বেশি সময় লাগবে না। আর ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনি না পাঠাইলেও শেয়ার করে দিবেন, যাতে আরেকজন মানুষ তার যে এই ধরনের সাপোর্টটা দিতে পারে। এই যে দুর্যোগের মধ্যে যে একটা সাপোর্ট, আমরা যদি সবাই আগে আসি তাইলেই সম্ভব। দর্শক দেখেন ট্রেন্ডে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসছে, আয়সা হয়তো বিভিন্ন রকমের উপহার দিচ্ছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু এখন তো ট্রেন্ড নাই দর্শক। কিন্তু দেখেন এই জিনিসগুলা এগুলো চড়ায় উঠতে তাদের অনেক ব্যাক পেতে হইব। দর্শক আমি বলবো যে ওনার বিকাশ নাম্বারটা বলতেছে, আপনারা যা পারেন আপনারা সহায়তা করবেন। 20-50 হাজার টাকা কোনো বিষয় না দর্শক, 1 লাখ টাকা কোনো বিষয় না। আপনারা অল্প অল্প করে দিলে 1 লাখ টাকা হইতে খুব একটা টাইম লাগবে না। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আপনার নাম্বারটা বলেন, বিকাশ নাম্বারটা। 01840 71 53 মানে 54 53, মানে ওনাদের আঞ্চলিক ভাষায় বলছে। আপনারা আমি স্ক্রিনে লিখে দিব। অনেক প্রবাসী ভাইরা ফোন দিতে পারে হেল্প করার জন্য, আপনারা কথাবার্তা বলে নিয়েন। আর যদি দর্শক আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে পিন কমেন্ট আমাদের নাম্বার আছে। যে কোনো ধরনের সহযোগিতা আমাদের সাথে যদি আলোচনা করতে চান, সরাসরি ওনার নাম্বার তো আছে, পাশাপাশি আমাদের সাথে আলোচনা করতে পারবেন। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল। এই পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ, বন্যার থেকেও ভয়াবহ, কারণ বন্যাতে তো সবাই খাবার নিয়ে আসছে, কোনো না কোনো একভাবে চলে গেছে। এখন তো তার নার সামনে কেউ নিয়ে আসবে না। ভিডিওটা শেয়ার করে দিন দর্শক। মানে একটা জিনিস লইতে পারে নাই, সব একদম যেমনি ছিল এমনি নষ্ট হয়ে গেছে। ঠিক আছে দর্শক, দেখেন আমার পায়ের অবস্থা হয়েছে কি। তো যাই হোক দর্শক, এই যে পরিশ্রম করতেছি মানুষের জন্য করতেছি, আপনারা একটু আগায় এসেন দর্শক। আমরা তো ফিজিক্যালি আসছি, এখানে কষ্ট করতেছি, মানে রাস্তাঘাটে 10 মিনিট নাস্তা খাইলেও 100 টাকা লাগে আজকাল। আপনি যদি 100 করেও পাঠান, তারপরও এই বোনটা 1 লাখ 2 লাখ টাকা হয়ে যাবে, কোনো বিষয় না। আর ভিডিওটা শেয়ার করে দেন। আমার জুতা ছিঁড়ে গেছে বা এটা ফালাই দিতে হবে, জুতা একজোড়া ফালাইছি, এটাও মনে ফালাই দিতে হবে, কারণ এটাও ছিঁড়ে গেছে কাদার বারে। কারেন্ট নাই, কিছু নাই, ওরে আল্লাহ ভয়াবহ পরিস্থিতি দর্শক। মানবে তোর জীবন যাপন করতেছে এরা দর্শক। এইভাবেই কিন্তু ফ্যামিলি নিয়ে এর ভিতরে আছে দর্শক। দেখেন ওই সবাই, ওই যে বাচ্চা কাচ্চা সহ পুরো সপরিবার এটার ভিতরে আছে, অবস্থান করতেছে। আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী একটু সহযোগিতা করেন। আমার সাধ্য নাই ভাই, আমার পক্ষে সম্ভব না, মানে এইটা করা। সবাই আগে আসলেই সম্ভব ভাই। বোনটির পাশে দাঁড়ান ভাই। আসসালামু আলাইকুম।